হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ আনাদার ভিডিও। ইটস মি সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠছি অনেক লেটে, 1টার মতো। ঘুম থেকে উঠে দেখি আকাশ মেঘলা, সো অঝরে বৃষ্টি ঝরতেছে। সো এই বৃষ্টির মধ্যেই আমরা গ্রামের পরিবেশ উপভোগ করতে বের হয়ে গেছি, যেহেতু আমরা সবাই নবাবগঞ্জে আছি। সো বের হয়ে গেছি, আমরা এখন দেখি কোথায় যাই। সো পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সো সঙ্গেই থাকুন। সো এই যে আমাদের বাড়ি, বৃষ্টির মধ্যে খুব সুন্দর লাগছে। একদম বাড়ির সাথে একটা কাঁঠাল গাছ আছে, বেশ কাঁঠালও ধরছে। যাই হোক, লিজারা সামনে চলে গেছে, আমি ওদের গিয়ে ধরি ওরা কত দূর গিয়েছে দেখি। আসলে আমাদের এই গ্রামটাতে লোকজন অনেক কমে গেছে। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন অনেক লোক এই মাঠটাতে ভরে যেত। বিকেলবেলা আমরা সবাই মিলে খেলাধুলা করতাম। এখন লোকই নাই, ম্যাক্সিমাম বাইরে চলে গেছে, বিয়ে হয়ে গেছে অনেকের। অনেকে হয়তোবা বিভিন্ন জেলায় হয়তোবা জবের জন্য কর্মস্থলে চলে গেছে। সো এই হলো অবস্থা। ঈদের পরবর্তীতেও ঈদের মধ্যেও তেমন একটা শোরগোল নাই। আগে ঈদের মধ্যে আমাদের অনেক শোরগোল হতো। সো যাই হোক, আমাদের এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি সামনের দিকে। ওরা সামনে চলে গেছে, আমি ওদের সাথে জয়েন করি। যে দেখা যায় আমি ওদের ধরে ফেলছি। আর এটা হলো অনেক পুরাতন একটা বাজার। মম 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 আসি আসি, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো লিটিল ডল। চলো 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 চলো। হ্যাঁ, ওরা সামনে চলে গেছে। আমরা নৌকার বই যে সব চিলার পার্টিরা স্যান্ডেল পরে বৃষ্টির মধ্যে সন্ধ্যার আগ মুহূর্ত সবাই মিলে আমরা নৌকায় উঠবো। এই নৌকায় উঠে আরেকটা নৌকায় যাব, ওইটা দিয়ে আমরা ঘুরবো। বসো বসো বসো। যাও মিম, ধাক্কা দাও। বসো বসে যাও আলভি। ওই যে ওই পাশে একটা বোট দেখা যায়, এটা সুমাত্রি। এই বোটটাতে করে আমরা অনেক পিকনিক করছি। আমাদের নদীটা অনেক ছোট হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে, আমি ছাতি মাথায় দিয়ে আছি। আলভি, ফিলিংস কি? এই যে হাতে কি তোমার? সসের জন্য। এটা একটা অন্যরকম ফিলিংস। গ্রামে আসলে শৈশবের কথা মনে পড়ে। এটা হলো একটা পার্কের রাইড। দীপ কিন্তু ভাই তোমার রেগুলার ভিউয়ার, বুঝছো? আমার বন্ধু দীপ। দীপ এই আসি। মাঝি দেখেছেন আমাদের মাঝিকে? আজকে আমাদের ছোটখাটো মিনি পিকনিক, আজকে কয়েক মিনিটের বিকেলের পিকনিক, শেষ বেলার। কেমন লাগছে আলভি? মজা লাগতেছে। আমার মেয়ে কোথায়? দাও তোমার আমাকে ওই পিঠাটা দাও তো দেখি, আমি পারি নাকি। এই যে একটা মিনি মাঝি।
জীবনে ভাই নেই এত দিও না। বাহ, সবাই তো দেখে তাহলে তো 22 হয়ে যাব। আমার মেয়ে কি করতেছে? টুনটুনি, এই লিটল প্রিন্সেস দেখি। আম্মা মেয়ে বাইরে নাকি? আচ্ছা, বৃষ্টিটা গেল গা, ছিটে ছিটে ঝিরি ঝিরি বৃষ্টিটা পড়তেছিল, ভালোই লাগতেছিল তাই না? ভালো হয়েছে আমার সাথে নেবে সাথে যাওয়া ভালো না। সস ঢালা হচ্ছে। কি sauce এগুলো? আমরা এখন কি খাবো? এটাতে কি কি আছে? আরে তুমি এটা খুলো, না তুমি এটা সার্ভ করো, আলবি সস ঢালো, পানি আর নৌকা থেকে নেমে তারপর আমরা চা খাবো, ঠিক আছে? চাটা নিয়ে আসতে পারে আর কি? হ্যাঁ, চাটা নিয়ে আসতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। আমরা খাইছি এটা মজা। রোল রোল সমুচা, এটা কি? পুরিগুলো পরে ঢেলো। এটা মানে বিট লবণ। আর এটাতে কি আছে? পুরি। বাহ, আজকে সন্ধ্যার সেই নাস্তা আমাদের, সেই ফিলিংস, সেই সুন্দর পরিবেশ। আমারে বানাই দিছো মাঝি। আহারে মাঝি রে। যাক, নৌকা যখন আমার চালাইতে হয় তখন তো আমার মাঝি হইতেই হবে, তাই না? গান গান কি যেন গান আছে? মিমো বাইতে একটু দেখান। হ্যাঁ, মিমো একটু সাহায্য করতেছে আমাদের। মিম তো মিম, তোমার ফিলিংস কি? ফিলিংস কি আর কামলা। কামলা ফিলিংস, কামলা আপনি বসুন অনিমে বাইবো এটা আরাম টারাম করি। তোমার কি ফিলিংস? আমি তো রানীর মতো বসে আছি। জামাই সারা, রাজা সারা, রানী একা। অসুস্থ মানুষ রাজা ছাড়া, রাজা ছাড়া রানী। রাজার দরকার নাই, ছাছে কি রানী না। আলফির গলায় ব্যাং ঢুকছে। কি সুন্দর একটা আম্মা জান, পরিবেশ। এই আপনার পরিবেশে feelings সুন্দর কি? সুন্দর গান গাওয়া হবে আর আমার পুরি খাবো না? আমি 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 যতটুকু বুঝি নৌকা বাস ইউসার ফিলিংস পুরি খাবো। আর তোমার কি ফিলিং? গান গান ভাবির উদ্দেশ্যে যে সব সব সখী রে পার করিতে নেব না না, তোমার গলায় নেব সখী, তোমার গলার মালা সখী গো। তোমার কানের শোনা। ওই একই। আমি একটু আমি তেমের ঘাটের মাঝি, তারপরে কি আমার আমি বেলায় পয়সা নেব না। আমি পয়সা আনিও নাই। সখী গো তোমার মন ভালা না। তারপরে কি রে মিম? আমি গান পারি না। না, গান গাইতেছে, গানই ভুলে গেছে। যা, মাছের একটু ক্ষুধা লেগে গেছে নৌকা বাইতে বাইতে। পুরি রোলটা মজা। মা, এখানে এই গ্রামের পুরিগুলো হচ্ছে কি এরকম ছোট ছোট লিলিপুট সাফ পুরি। এই যে কেমন লাগছে এই বৃষ্টির মধ্যে? মা ভিজে ভিজে, বৃষ্টি পড়তেছে নদীর মাঝখানে বসে। আমরা এখন নৌকা চালাচ্ছি না, নৌকার গতিতে চলতেছে। সো আর আমি রোল খাই। নৌকা ঘুরে যাচ্ছে। আপনাদের সবাইকে হাই দিছে ইউসি। বিটলবনটা ভালো, বিটলবন দিয়ে খাইতে মজা লাগছে। রোলটা আসলে মজা। বিটলবনটা ভালো। ওই লোকটা কি বললো যে আপনাকে পুরান ঢাকার চাইতে রোলটা মজা বেশি। এটা কোনো কথা? কতটুকু খাবার মজা হইতে পারে না? হতে পারে। শোনেন, একটা সময় একটা জিনিস ফেমাস হয়ে যায়, তারপরে না। এই যে ভাসতে ভাসতে আমরা একটা কর্নারে আসছি কলমি গাছের এখানে। কলমি গাছ, নৌকা, মাঝি আর আমার ফাটা কণ্ঠ। কি মনোরম পরিবেশ দেখেন ভাবি সামনে।
আমরা কিন্তু এই নৌকাটা করে আলবি আমরা কিন্তু এই নৌকাটা করে পিকনিক করতে পারি। হ্যাঁ একদিন করব। তাই না? রান্না করে তো নিয়ে আসবো, রান্না করে নিয়ে মনে করো। আচ্ছা আমরা প্রথম পিকনিক করব রান্না করে এনে, আর দ্বিতীয় পিকনিক করব রান্না করে। তন্ময় এবার নৌকা বাইতে পারে। মাঝির বউ আলভি ভিডিও করতেছে। জঙ্গলে ঢুকে গেছে আসলে। নৌকার মাঝি দুর্বল না আলভি? মা নৌকার মাঝি দুর্বল। মামকা আমরা জঙ্গলে ঢুকে গেছিলাম। এই হলো এগুলা নদীর পারে হয়, আমি জানি না এগুলা কি গাছ। এগুলো অনেক ধার, গ্রেটের মতো, বাট টু গুড, ভালো লাগছে। আসলে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে মিম, এবার নৌকার চালক হলো মিম। আমাদের সবকিছু লেটে হয়। আর গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়তেছে, আমি জানি না, ক্যামেরা আসলে দেখা যাচ্ছে না। যাই হোক, এই আলভি নৌকা চালাচ্ছে। আলভি ফিলিংস কি? ফিলিংস গুড। ঘুরাইবেন নাকি? অন্ধকার হয়ে গেছে আসলে, যেহেতু আলোর স্বল্পতা, সো আমরা এখন চলে যাব, মানে নৌকা থেকে নেমে যাব। নৌকালাকে টাকা দিতে হবে, টাকা দিয়ে আমরা নৌকা থেকে আবার বাসার উদ্দেশ্যে যাব। তো এর মাঝে একটু চা খাবো, চিন্তা ভাবনা করতেছি কোথায় খাবো যাই না। সো যাই হোক, ভিডিওটা শেষ করবো কিনা সেটাও বুঝতেছি না। যদি চা খাই তাহলে ভিডিওটা আর একটু করবো, আর যদি চা না খাই তাহলে হয়তো বা বিদায় নিয়ে নিব। সো সঙ্গেই থাকুন। আমরা আর চা খাইতে পারি নাই, বৃষ্টির জন্য দোকানগুলাতে ছিল। এই যে আমরা চা বাসায় বসাই দিছি। আর বিশেষ করে ওই যে দোকান থেকে পুরি টুরি কেনা হয়েছে না, ওই দোকানের চাটা মজা না, এর জন্য ওই দোকানে চা খাইনি। যাই হোক, আমরা বাসায় চলে আসছি, বাসায় চা খাই আর কি করব। যাই হোক, সবাই ভালো থাকুন। এই ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।